বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পূর্ণ ঠিক ছিলেন। বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করেছে দুটো সংস্থা, যদিও হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি গাঙ্গুলি ঠিক ছিলেন, ওই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিএফ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিযুক্ত দুই সংস্থা। তাদের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পিএফ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিযুক্ত দুটো সংস্থা। তাদের আবেদনটা হয়ে গেল খারিজ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপই করেনি বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করার কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ওই নির্দেশই বহাল থাকবে। জানা গেছে ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছিলেন। তাদের অভিযোগ ছিল সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। তাদের তরফে আদালতে মামলাটি লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ওই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গাঙ্গুলি। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে তিনি নির্দেশ দিয়েছিলেন 5 জনকে জিজ্ঞাসাবাদ করার। থানার ওসিকে তলব করেন বিচারপতি। আধ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলেন। অভিযোগপত্র এবং এফআইআর কপি দ্রুত ইডিকে দিতে বলেন বিচারপতি। দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেন। আগামী 22শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন আছে। যদিও বিচারপতি গাঙ্গুলির এগেনস্টে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ কোনো রকম গ্রাহ্যই করলো না, বলল সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে, কারণ এখানে হস্তক্ষেপ করার আমরা কোনো বিষয় দেখতে পাচ্ছি না। এটা একটা বড় জয় বিচারপতি গাঙ্গুলির ক্ষেত্রে। দর্শক, আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব